إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم تعروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا محمد وبمدنا المتين طريقة বাক্যবান তোমার বুকে শুয়ে আছেন সরদারে দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله নাই কোনো মাবুদান সারা নাই কোনো ইলাহা সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাশুকান সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর আল্লাহ তাআলার উপরে আসার বসার কোরআন থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, সেখানে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই নিয়ামতপূর্ণ রাত্রে আল্লাহ তাআলা করে সুস্থতার সাথে আসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজা? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, কোন একজন মানুষ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা জিনিস? দুইটা জিনিস সরকার। একটা হলো আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, আর একটা হলো বান্দার সাথে গভীর সম্পর্ক। যখন কোন একজন ব্যক্তির দুইটা গুণ অর্জিত হয়ে যায়, তখন এই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য দুইটা গুণের দরকার। একটা হলো আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক, আর একটা হলো বান্দার সাথে সুসম্পর্ক। কোন একজন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে খুব গভীর সম্পর্ক, কিন্তু বান্দার সাথে সম্পর্ক ভালো না, এই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। আরেকজন ব্যক্তি বান্দার সাথে খুব ভালোবাসা, খুব মহব্বত, খুব গভীর সম্পর্ক, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ভালো না, এই ব্যক্তিও কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না।
তাহলে বুঝে থাকলে বলুন কয়টা গুণের প্রয়োজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য? একটা হলো আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, আর একটা বান্দার সাথে গভীর সম্পর্ক, আসমানওয়ালার সাথে গভীর সম্পর্ক, জমিনওয়ালাদের সাথে গভীর সম্পর্ক। যদি আল্লাহ তাআলার সাথে আসমানওয়ালা মানে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনার সম্পর্কিত হয়, আর বান্দা জমিনে যারা বসবাস করে তাদের সাথে গভীর সম্পর্ক আপনি জড়াইতে পারেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন দুটা গুণ কি? একটা হলো আল্লাহ তাআলার হক, সেটা হলো ঈমানের পরে নামাজ। যে বান্দা যত বেশি সিজদা দিতে পারবে, আল্লাহ তাআলাকে তাআযীম যত বেশি দেখাইতে পারবে, উসজুদ লিআকতারিব, যে ব্যক্তি যত বেশি সিজদা দেবে সে তত আল্লাহ তাআলার নিকট লাভ করবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াবাসীর সাথে সুসম্পর্ক কিভাবে হবে? যারা ধনী পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, গরিব অসহায় যারা আছে, দরিদ্র লোক, মাসাকিন ফকির যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু দান আছে গোপন, কিছু দান আছে প্রকাশ্য। তো কিছু সম্পর্ক আছে যে আপনি যদি গরিব অসহায়দেরকে প্রকাশ্যভাবে দান করেন, তাহলে দেখে যে আপনার অধিকার 10টা ভাই আরো উৎসাহ হতে পারে, ঠিক কি না? ফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, প্রতিযোগিতাকারীদের সাথে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। প্রতিযোগিতার কাজে তোমরা প্রতিযোগিতা করো। আজকে দেখা যায় আমি আপনি দুনিয়ার জন্য বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করি। ইমুকে একটা বিল্ডিং বানা, আমি কেন বানাইতে পারবো না? ইমুকে একটা গাড়ি বানা, আমি কেন গাড়ির মালিক হইতে পারবো না? ইমুকে একটা নৌকার মালিক, আমি কেন হইতে পারবো না? তো না, ভালো ক্ষেত্রে প্রতিযোগিতা করো, এখন আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক ক্ষেত্রে তুমি প্রতিযোগিতা করো। ইমুকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ইমুকে যদি রমজানের রোজা রাখতে পারে, ইমুকে যদি এটা করতে পারে, ইমুকে যদি ভালো কাজ করতে পারে, আমি কেন করতে পারবো না? এক, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক হওয়ার একটা গুণ। 2 নম্বর, দুনিয়াবাসীদের সাথে ইমুকে যদি সুসম্পর্ক রাখতে পারে, আমি কেন রাখতে পারবো না? আমার আল্লাহ যে পরিমাণ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার আশপাশে নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে গণ্য আমার সামর্থ্য অনুযায়ী দান করে দেবো ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার সাথে একবারে প্রিয় বান্দা হয়ে যাবে। এখন সারা রাত্র আমি আপনি নামাজ পড়লাম, কিন্তু দেখা যায় মানুষের সাথে যদি সুসম্পর্ক না রাখি, এই ব্যক্তিটা আল্লাহর ওলি হতে পারবে না। এই কারণে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য যে সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা অর্থ করে দিয়েছে, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আপনাদের সাথে তো কোনো কথাই নেই। আপনারা নামাজও পড়তে পারবেন, দানও করতে পারবেন, ঠিক কি না? তাহলে আপনাদের জন্য এই 2টা গুণ খুব সহজেই অর্জিত হবে। কিন্তু যারা গরিব অসহায়, তারা আল্লাহ তাআলার সাথে কিভাবে সম্পর্ক করবে? তারা আল্লাহ তাআলার কাছে আল্লাহর হুকুম নামাজ পড়ে, তারা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হবে যে আল্লাহ তাআলার হুকুম যথার্থভাবে আদায় করে মানুষকে দান খয়রাত করতে পারবে না, কিন্তু মানুষের সাথে সুসম্পর্ক রাখবে কথাবার্তার মাধ্যমে, চাল চলনের মাধ্যমে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, সবচেয়ে হতভাগা ওই দরিদ্র যে ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু নাই, নামাজও পড়ে না, কিন্তু অহংকারের সাথে চলে, এই ব্যক্তি সবচেয়ে হতভাগা। আমরা কি সৌভাগ্যবান হবো নাকি হতভাগা হব? সৌভাগ্যবান হইলে যাদেরকে আল্লাহ যে পরিমাণ দিয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ দান খয়রাত করবেন, আল্লাহ তাআলা আপনার দানের মধ্যে বৃদ্ধি দান করবে। যাদের নাই, আপনারা মানুষের সাথে কথাবার্তার মাধ্যমে সুসম্পর্ক করবেন, এমন যাতে কারণ আমি জারাহাতুল লিসান লাআলিয়াল কিয়াম ওয়া মা ইয়ালজামু মা জারাহাল লিসান। তো দুনিয়ার সব আঘাত সহ্য করতে পারে মানুষ, সব আঘাত এক নিমিষে শেষ হয়ে যায়। মানুষের যত প্রকার আঘাত তেল মালিশ করলে ভালো হয়ে যায়, যত প্রকার আঘাত যদি ওষুধ পানি খা ভালো হয়ে যায়, কিন্তু কথার আঘাত এমন একটি আঘাত সারা জীবন স্মরণ থাকে। দুনিয়ার ডাক্তার সব কিছুকে বলিয়া খাওয়ালে কথার আঘাত দূর হয় না, ঠিক কিনা? এখানে কথা দিয়া কাউকে কষ্ট দিব, কারণ কথা এমন একটা জিনিস, 5 বছর পরেও যদি এই লোকটা দেখো, দেখছো ওই লোকটা তো ওই লোকটা যে লোকটা আমার কষ্ট দিছি, কথাটা কিন্তু এমন দিলের ভিতরে ঢুকা দেখা।
জারাহাতুল লিসান ইয়াল্লাহা ইয়াতিয়া ওয়া মা ইয়ালতাউ মা জারাহাল লিসান। দুনিয়ার সব কষ্ট দুঃখ ডাক্তারের ওষুধ লাগাইলে ভালো হয়ে যায়, কিন্তু কথার আঘাত কি হয় না, ভালো হয় না। এই কারণে ভাইয়ের আমার, আমরা যা কিছু করি মানুষকে সমর্থ যতটুকু আছে এই পরিমাণ দান যতটুকু করতে পারি, কথার দিয়া আবার আচরণ দিয়া মানুষকে কষ্ট দিব, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি একদিন আল্লাহ তাআলা প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকল বলে আমিন। আর আজকে লাইলাতুল কদর আপনারা সকলে জানেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেন তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিনার রমাদান। তোমরা এই লাইলাতুল কদরটাকে তালাশ করো ফিল ফিত্রি, কি রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিতে, ফিল ফিত্রি মিনার রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আজকে যে রাত্রটায়, সেই রাত্রটা হলো 27-এর রাত্র, আর 27-এর রাত্র শেষের 10 তারিখের একটা বিজুর রাত্র। কি রাত্র? তাহলে বোঝা গেল নবীর হাদিস অনুযায়ী তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিনার রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। একটু এখন আসেন, লাইলাতুল কদর হুজুর তালাশ করুন, লাইলাতুল কদর তালাশ করলে লাভ কি? ও লাইল মানে রাত্র, কদর মানে সম্মানিত। সুবহানাল্লাহ। ও যে ব্যক্তি সারা জীবন গুনাহ গুনাহ করে জীবন তারে বরবাদ করে দিছে, দুনিয়াতে তার কোনো মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, এই ব্যক্তিটাও যদি লাইলাতুল কদরে দুআ ইস্তিগফার করে, লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করে, আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে এই রাতটার নাম হলো লাইলাতুল কদর। আরবিতে বলা হয় ওয়াজে তাসমিয়া। তাসমিয়ার মানে নাম, ওয়াজুন মানে কারণ। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর করে নাম রাখছে করে, লাইলাতুল কদরকে লাইলাতুল কদর করে নাম রাখছে এই কারণে দুনিয়াতে যার কোনো সম্মান নাই, যার কোনো ইজ্জত নাই, কেউ তাকে সম্মান করে না, কেউ তাকে মূল্যায়ন করে না। আর এই রাত্রিতে এই ব্যক্তি যখন রবের হুকুম নামাজ পড়ে, দোয়া কালাম ইস্তিগফার করে, আল্লাহর কাছে রুনাজারি করবে, আল্লাহ তাকে সবচাইতে দামি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় দণ্ডায়মান হবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। তো এখন আসুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই লাইলাতুল কদর যখন আসতো নবীর আমলটা কেমন ছিল, নবীর আমল কেমন ছিল, এই ক্ষেত্রে আল্লাহর নবী বিশ্বনবী আমল সম্পর্কে আল্লাহর নবী প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা দাখালাল আশর, শেষ দশকের বেজর রাত্রি যখন আসতো, সাদ্দামি দারাহু আহিয়া আনকাযা আহলাহু, নবী আমার তার পরনের লুঙ্গিটাকে শক্ত করে বাঁধতেন। কি করতেন? সাদ্দামি দারাহু, তার লুঙ্গিরে কুটির করে বাঁধতেন। এক কথায় মানুষ যখন কোনো একটা কাজ করে খুব গুরুত্বের সাথে, তখন নিজের কাপড়টাকে গুছায় আনে। ওই গুছানোর দ্বারা বোঝা যায় এই কাজটা খুব গুরুত্বপূর্ণ, সে অনেক মেহনত, অনেক মুজাহাদার সাথে কাজটা করবে। নবী আমার সাদ্দামি দারাহু, লুঙ্গিটাকে খুব শক্ত করে বাঁধে নবীর উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ওই আমার উম্মত, এই রাত্র তোমরা যদি পাও, তোমরাও আমল করো, তোমরাও গুরুত্ব দিয়ে এই রাত্রটা জাগ্রত করো। আর রাত্র যদি জাগরণ করো,
তাহলে তোমার লাগবে ও এই রাত্রে জাগরণ করলে আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই রাত্রটা পাই তাহলে আমাদের আমলটা কি হবে আর কোন দোয়া করব? আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমরা কি করব? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, তোমরা যদি লাইলাতুল কদর পাও, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি তো গুনাহ মাফ করে নেওয়ালা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি তো গুনাহ মাফ করে নেওয়ালা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, শুধু মাফ করে নেওয়ালা না, মাফ করাটাকে আপনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখেন কিভাবে দোয়াটা করতেছে। নবী কি দোয়া শিক্ষা দিলেন, চিন্তা করার বিষয় যে আল্লাহ আপনি তো গুনাহ মাফ করে নেওয়ালা, শুধু মাফ করে নেওয়ালা না, মাফ করাটাকে আপনি ভালোবাসেন। ফা'ফু আন্নি, আল্লাহ আমি জীবনে কত গুনাহ করছি, দুনিয়ার কোনো রাজা বাদশা আমার গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি আমার গুনাহ সম্পর্কে জানে, আমার গ্রাম থেকে বাহির করে দিবে। আল্লাহ আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে, আমার প্রিয়তমা স্ত্রী যদি আমার গোপন গুনাহ সম্পর্কে জানে, আমার কাছে থাকবে না। আল্লাহ কত গুনাহ করছে, আমরা যাব কোথায়? আল্লাহ আপনি আজকে আমাকে মাফ করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করার জন্য নবী বলেন, যদি এই দোয়াটা করেন আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন আসুন সূরা কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর যে নাযিল করলেন, আমরা তো সর্বদা শুনি ওদের সূরা কদর, একটা সূরার নাম নাকি লাইলাতুল কদর আছে। কদর, এই কদর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে কুরআন নাযিল করিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কুরআন আমি আল্লাহ লাইলাতুল কদরে নাযিল করেছি। কুরআন আমার কাছে সবচেয়ে দামি। আসমান জমিন যা কিছু তোমরা দেখো, সব কিছুর চাইতে আমি আল্লাহর কাছে কুরআন দামি। সুবহানাল্লাহ। কুরআন দামি হওয়ার কারণে কুরআনের সাথে যা কিছু লাগবে, যার সম্পর্ক কুরআনের সাথে হবে, আমি আল্লাহ তার ইজ্জত সবচেয়ে বেশি বাড়াইয়া দিব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহর নবী বিশ্বনবী এর আগে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত ছিল না। লাইলাতুল কদরের কি পরিমাণ ফজিলত, কতটুকু গুরুত্ব আল্লাহর নবী বিশ্বনবী জানতেন না, সাহাবাও জানতেন না। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ নবী বিশ্বনবীকে এমন ভাবে একটি সম্বোধন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আমার হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? শুধু খালি শুনছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদর এটা কি? আল্লাহ আবার নবীকে গুরুত্ব বুঝাইবার লাগে আবার প্রশ্ন করে। আল্লাহ যা না বলে নবী তা জানে না, আল্লাহ বললে নবী জানে। আল্লাহ তাআলা বলেন জিবরাইলের মাধ্যমে ওহী আকারে নবীর কাছে গেলে নবী বলতে পারে, এর আগে নবী বলতে পারে। তারপর আল্লাহ কেন প্রশ্ন করলেন বুঝতে হবে। নবী তো জানে না, আল্লাহ জানে, নবী জানে না। তারপর আল্লাহ কেন প্রশ্ন করলেন? আল্লাহ প্রশ্ন করে পুরো দুনিয়াবাসীদেরকে বোঝাচ্ছেন, আমি যদি আমার হাবিবকে প্রশ্ন করি তাহলে এটার কদর আর এটার গুরুত্ব কি পরিমাণ হতে পারে তোমরা একটু বুঝে নাও। আমি কত মাসালা বলছি, কত আয়াত বলছি, কিন্তু কোনো জায়গাতে নবীকে প্রশ্ন করি নাই। আর লাইলাতুল কদর ব্যাপারে আমি আল্লাহ নবীকে আবার প্রশ্ন করি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার।
আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? আল্লাহ আবার উত্তর দেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত্র, এমন একটি রাত্র যে রাত্র ইবাদত করলে হাজার মাসের রাত্রের চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই আয়াত কখন নাযিল হইলেন? এর আগে পূর্বে নবী জানতেন না। আল্লাহ বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে একবার আলোচনা করতেছিলেন। আলোচনা প্রেক্ষিতে বনি ইসরাইলের এক যুবকের ঘটনা নবীর সামনে আসার পরে নবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো বনি ইসরাইলের এমন একজন যুবক ছিল যে যুবক হাজার মাসে লাগাতার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ নামক ইবাদত, জিহাদের মতন কঠিন ইবাদত সে লাগাতার 1000 মাস করেছে। কোন সময় অস্ত্রটাকে সংবরণ করেনি, কোন সময় অস্ত্র তার কাছ থেকে রাখেনি। সুবহানাল্লাহ। তাহলে তার হায়াতটা কেমন ছিল? 1000 মাস যদি সে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে 1000 মাস মতন করে 800 বছরের চেয়ে বেশি, 8 বছরের চেয়ে বেশি। তাহলে 8 বছরের চেয়ে যদি বেশি হয়ে থাকে, তাহলে তার হায়াত তো আরো বেশি। তাহলে বনি ইসরাইল 1000 বছর তার আয়ু পাইতো 1200 বছর, 1300 বছর। এমন 8 বছর, 13 বছর, 10 বছর, 15 বছর তাদের দেখা যায় হায়াত পাইতো। তাই আমরা তো 60-70 বছর শুধু পাই, আর এরা 800, 1000, 1200, 1300 এমন হায়াত পাইতো একজনে। এই কথা শোনার পরে সাহাবাদের ভিতরে একটা ঈর্ষা জাগলো, কে রে আমরা এই পরিমাণে ইবাদত কেমনে করব? আমাদের আয়ু তো গড় আয়ু 60 থেকে 63 বছর, গড় আয়ু 60-70 বছর। যদি আমরা আরো বেশি হায়াত পাইতাম, আরো বেশি ইবাদত করতাম। মনে মনে যদি এই কথাটা জাগ্রত হই, আল্লাহ জানে কিনা, যখন সাহাবারা মনে মনে কথাটা ধারণা করলেন, হাই আমরা কেমন নবীর উম্মত হইলাম, আমাদের গড় আয়ু শুধু খালি 60 থেকে 70 বছর। এমন ধারণা করার সাথে সাথে আল্লাহ তাআলা সূরা কদর জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তোমরা মনে মনে এই কথা ধারণা করো, তোমরা রে বৎসর আমি এমন একটা রাত্র দেবো, যেই রাত্রে একটা রাত্রই 1000 মাসের রাত্রির চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এরা 1000 মাস ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাইছে, তোমরা বৎসরে একটা রাত্র যদি আমার জন্য জাগ্রত থাকতে পারো, তোমার আমল নামে এর চার বেশি সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, যদি কোনো ভাইয়ের 30 বছর 40 বছর বয়স হয়ে থাকে, তাহলে 10 বছরে দেখা যায় নামাজ ধরে। এখন গড় আয়ু যদি 40 হয়, তাহলে 40 এদিকে 10 বাদ দিলে তাহলে তাকে কত? 30 বছরে একটা রাত্র লাইলাতুল কদর না? তাই 30 বছরে 30টা রাত্র যদি পায় থাকে, 30টা রাত্র পাইলে না 25টা রাত্র পাইলে, ধরুন না একটা কথা, 25টা রাত্র পাইছেন, তাই 25টা রাত্র 2000 বছর। সুবহানাল্লাহ। এমনি তো ইবাদত কইরা জিহাদের মতন গুরুত্বপূর্ণ ইবাদত করেছ, আর তোমরা 25টা রাত্র পাইলে তোমার আয়ু থেকে 2000 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে হেদের কদর বেশি না আমাদের কদর বেশি? আল্লাহ আমাদেরকে বোনাস দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বোনাসের কদরটাকে আমরা করবো না ইনশাআল্লাহ? আমরা বোনাসের কদরটা করবো তো? তো আসেন তারপরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকা, মালাইকা মানে সমস্ত ফেরেশতারা, অনেক ফেরেশতারা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জিবরাইল এই রাতে একদল ফেরেশতা নিয়া তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, রবের আদেশে তারা সকল ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এখন জমিনে কেন অবতরণ করেন? মুফাসসিরিন কেরামগণ বলেন যে জমিনে অবতরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মিন কুল্লি আমর, তারা জমিনে আসার পরে যারা জমিনবাসী তাদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ।
এই কথাটা বন্ধ করে দিব। তারাবি আছে, ঠিক আছে। যাই হাদিসের অর্থটা শেষ করে নাই। জমিনে আসার পরে কি করে? সল্লু আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। জমিনে যারা এই রাত্রে নামাজ পড়ে, সল্লু মানে কি করে? নামাজ পড়ে। কুল্লু আবদিন, প্রত্যেকটি বান্দা, কাইমিন আও কাঈদিন, দাঁড়াইয়া বসে, ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করে, আযজা ওয়া জাল্লা, মহান রবের বরত্বতা বর্ণনা করে, তাদের সাথে তারা গিয়া কি করে? মুসাফা করে। সুবহানাল্লাহ বলবেন না? মুসাফা বলে আর মুসাফা করে আর কি করে? তারা যখন আল্লাহর জন্য দোয়া করে আল্লাহর কাছে, এই সমস্ত ফেরেশতারা আপনার কাছে আইসা আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আপনার দোয়ার সাথে সাথে আমিন 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 বলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই বান্দারে মাফ করেন, আল্লাহ আপনার এই বান্দারে মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।